হ্যালো গাইস, তো আমার এটা ফাইনাল লুক আর আমি রেডি হয়ে গেছি এখন। আজকে আমরা ঘুরতে যাব, তো তোমরা সবাই জানো এটা আমাদের গাড়ি। আমরা এই গাড়িতে করে ঘুরতে যাব। এখন রেডি হয়ে গেছি আর এটা আমাদের সবার ফাইনাল লুক। এখানে সবাই রেডি হয়ে গেছে, এখন গাড়িতে ঢুকবে, সবাই মিলে গাড়িতে যাব। সবাই গাড়ি ঢুকছে, এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। যেখানে যাওয়ার পথ সেখানে যাচ্ছি আমরা এখন। আর পিছনে একটা গাড়ি আসছে, এখন আসেনি, আসবে। তো আমরা এখন যাচ্ছি। এদিকে কত সুন্দর জায়গা, চারিদিক দিয়ে সব জায়গায় ফুল ফুল। আমরা এখনও যাচ্ছি, গাড়িতে আছি। গাড়িটা সিএনসি। এখন এখানে গ্যাস ভরবে। ভেবেছিলাম এটা পেট্রোল পাম্প, কিন্তু না, এটা গ্যাসের জায়গা। এখানে গ্যাস ভরে গাড়িতে। আমি জানতাম না এই গাড়িতে গ্যাস ভরেছে। তো আমাদের সবাইকে নামিয়ে দিয়েছে, গাড়িতে এখন গ্যাস ভরছে। এই কাকুটা পাইপ লাগাচ্ছে, পাইপ লাগিয়ে এখানে গ্যাস ভরে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, রওনা দিচ্ছি গঙ্গা যমুনা ঘাটের উদ্দেশ্যে। তো আমরা এখন এসে পড়েছি। এখন আমরা ঘাটে যাব, সবাই এখানে দাঁড়িয়েছি। তো তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট করে বলবে জায়গাটা তোমাদের কেমন লাগলো। আর আশেপাশে দেখছই সব এখন প্রচুর ভিড় আছে। আর আমরা এখন ঘাটে পৌঁছে গেছি, ঘাটের উপরে উঠছি। সামনে দেখছো কত বড় নৌকো। নৌকো না কি বলে এটাকে, তোমরাই ভালো করে বুঝতে পারবে তোমরা যদি ঘুরতে আসো এবার বা পরের বার, তাহলে তোমরা দেখবেই। তো এখানে অনেক মানুষের ভিড় ছিল, ভালো করে ভিডিও করতে পারিনি, অথচ যতটুকু ভিডিও করতে পেরেছি দেখতে থাকো। এর পরেরটা আমার যাব, প্রচুর ভিড় হয়ে গেছে, তো আমরা যেতে পারিনি। এটাই আমরা যাব। তো এখন সবাই ঢুকছে দিক দিয়ে। তো ফাইনালি আমরা চলে এসেছি, বসে পড়েছি এখানে। তো আমরা এখন এই নৌকোতেই যাচ্ছি আমরা ওই পারে গিয়ে মন্দির যা যা আছে সব দেখবো আমরা। এখন অবধি যাচ্ছে নৌকো, অনেক জল এখানে। এটা গঙ্গা যমুনা নদী। আর এখানে দিনের বেলা থাকলে ভালো হতো, তোমাদের সব দেখাতে পারতাম। এখানে জল বলে এক পাশে জল বলে কালো, আর এক পাশে জল বলে নীল। দুই পাশে জল আলাদা, কোনো কিছু বান ঠান নেই, তাও দুই পাশে জল আলাদা থাকে সব সময়। ভালো অন্ধকার না, এখন ভালো করে দেখাতে পারবো না, আস্তে আস্তে অন্ধকারই হয়ে গেছে। 4টার সময় বেরিয়েছে আর এখন বাজে 6টা, 5টা 6টা বাজে। 4টার সময় বেরিয়েছি। আমরা এখন ওই পারে চলে এসেছি, ওই পারে এখন যাবো, প্রবেশ করে ওই পারে। এর আগের এই যে নৌকাটা যাচ্ছে এখন ওখানে নামাবে, আমরা নেমে গেছি এখন। তো আমরা এখন টোটো তুলবো, টোটোতে সবাই উঠে পড়েছে, আমরা উঠে পড়েছি। আমরা এই টোটোতে আর ওরা ওই টোটোতে এখন। তো আমরা এখন এই মন্দিরে পৌঁছে গেছি, এই মন্দিরে আমরা এখন ভেতরে যাব। তো সামনের গেটে অনেকগুলো যারা তিলক দেয় তারা টাকাও নেয়, তোমরা গেলে ঢুকতে পারো 10 টাকা দিয়ে। এখানে টিকা লাগিয়ে দেয়, সবাইকে টিকা লাগা দিচ্ছে এখানে। 10 টাকা করে নেয়, 5 টাকা করে নেয়, যতটুকু নেয়। তো আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি, সামনে মন্দির, সামনে দেখাবো। তো দেখো বন্ধুরা, তো আমরা এখন এই মন্দিরের নিচে প্রবেশ করছি। আমরা এখন ভেতরে মন্দিরের অনেক ঠাকুর, অনেক দেবতার ফটো রয়েছে, তোমার দেখাবো ঘুরে ফিরে সব।
সামনে জেঠিমা আগে আগে যাচ্ছে। অনেক ভিড় আছে প্রচুর। তোমাদের ভালো লাগলে লাইক একটা কমেন্ট করে দিবে। বৃন্দাবনের ভেতরে যা যা আছে সব কিছুই দেখাচ্ছি এখানে। চৈতন্যদেবের এই সব কিছু এখানে শ্রীকৃষ্ণ জন্ম হওয়ার পরে যে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই দৃশ্যটা, আরও এখানে রয়েছে সব কিছুই, এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের রাত্রি হয়ে গেছে বলে আমরা দিনের বেলার শ্যুট করতে পারিনি, তো রাত্রিবেলার ক্যামেরা করা হচ্ছে, তাই জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। এগুলো গুপ্ত বৃন্দাবনে মাটির নিচ দিয়ে আসতে হয়, মাটির নিচ দিয়ে ঢুকে তারপর আমরা গুপ্ত বৃন্দাবনে পৌঁছেছি। এইসব রয়েছে গুপ্ত বৃন্দাবনে। আরও অনেক কিছু আমরা এখন যাচ্ছি টোটো করে সবাই অন্য জায়গায়। তো আমরা চলে এসেছি অন্য জায়গায়। তো বন্ধুরা অনেক অনেক কিছু দেখাচ্ছি তোমাদের জন্য। একটা লাইক করে আর কমেন্ট করে আমাদের জানাবে যে কমেন্টে তোমাদের ভালো লেগেছে কিনা জায়গাটা। মায়াপুর নবদ্বীপ মায়াপুরের জায়গাটা কেমন লেগেছে তোমাদের। ভালো লাগলে লাইক করে দিও, একটা কমেন্ট করে বলো অবশ্যই। ভালো না লাগলে, ভালো যদি না লাগে তাও কমেন্ট করে বলবে, ভালো লাগলে তাও কমেন্ট করে বলবে একটা। অনেক ভিড় আছে তাও তোমাদের জন্য একটা ভিডিও করছি আমি। জন্ম হয়েছিল, তো সেই জন্মস্থানটা দেখাবো। তার আগে একটা মন্দির ঢুকেছিলাম, সেখানেও শ্রীকৃষ্ণের সব রয়েছে, শ্রীকৃষ্ণ কীভাবে লীলা করেছিলেন সেগুলো কিছু দৃশ্য, আর রয়েছে এখানে শ্রী চৈতন্যদেবের কিছু লীলার দৃশ্য এখানে রয়েছে। এগুলো সবই রয়েছে নবদ্বীপে। নবদ্বীপেই রয়েছে গুপ্ত বৃন্দাবন। এখানে গোপাল সোনাকে দোল খাওয়ানো হচ্ছে, তো আমরা এখানে খানিকটা সময় দাঁড়িয়ে গেলাম গোপাল সোনাকে দোল খাওয়ানোর জন্য। তো এত লোকের ভিড় ছিল, এখানে পঞ্চতত্ত্বের ফটো রয়েছে, এত লোকের ভিড় ছিল বলে আমরা দোল খাওয়াতে পারছিলাম না, তাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সব, আর একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম এই সব দৃশ্য, যাতে ভবিষ্যৎকালে দেখতে পারি, সেই কারণেই একটু শুধু ক্যামেরা বন্দি করে নেওয়া। খুব ভালো লাগে, কেননা এই সমস্ত জায়গায় তো বারবার আসা যাওয়া যাবে না, তো সেই কারণে একটু। এই যে এটা 60 হাতের চৈতন্যদেব, 60 হাত লম্বা,
মহাপ্রভু। সবাই আমরা চলে এসেছি নবদ্বীপ ধামে, 7 হাতের মহাপ্রভু দেখতে। সব কিছু ঘুরে ঘুরে দেখছি, এরপরে চলে যাব সোনার গৌরাঙ্গ দেখতে। এখানে রয়েছে এখানে এই যে নিম গাছের নিচে নিমাইয়ের জন্ম হয়েছিল বলে নিম গাছটা এত সুন্দর করে মন্দির তৈরি করা হয়েছে একটা। এখানে সবাই মনের আশা পূরণ করে, সবারই ভগবান, সেই জন্য এখানে অনেক লোকের ভিড় দেখতে আসে সবাই। নিমাইয়ের জন্মস্থান, আমাদের মহাপ্রভু চৈতন্যদেব জন্ম নিয়েছিলেন এখানে নিম গাছের নিচে, তাই তার ডাকনাম হয়েছিল নিমাই। এখানে সব আগের দিনের বৈষ্ণবেরা সবাই দেহ রেখেছিলেন, তো তাদেরই সব ছবি। অনেকক্ষণ ধরে খালি পেটে থাকার পর এখন মিষ্টি খাবো আমরা। এখানে অনেক মিষ্টি খাচ্ছে, সন্দেশ। আমার বোন এখানেও মোবাইল দেখে, যেখানে যাবে মোবাইল দেখবে, মোবাইল দেখতে সন্দেশ খাবে, মিষ্টি খাবে, যা খাবে সবাই এখানে খাচ্ছে, আমিও খেয়েছি। আবার আমরা এখন রওনা দিচ্ছি বাড়ি যাওয়ার পথে। বাড়ি যেতে হলে আবার এই নৌকোটার কোথায় যেতে লাগবে বাড়িতে। সবাই অনেক মানুষ আসেনি বলে অনেক ফাঁকা লাগছে জায়গাটা, এই জন্য আমি দাঁড়িয়ে ভিডিও করছি। যাওয়ার সময় সবাই হাই হ্যালো বলে দিচ্ছে। তো গাইস, এবার আমাদের যাওয়ার পথ শুরু হয়ে গেল। ভালো লাগলে বলেছি একটা লাইক করে দিও, আর কমেন্ট করবে, তোমাদের ভালো মতামত জানাবে, তোমাদের কীরকম লেগেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে, কেমন হয়েছে ভিডিওটা। ঠিক আছে, গুড নাইট, আশা করি তোমাদের ভালো লাগবে।